খবরগুলি। রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সফর ঘিরে উত্তেজনা। কলকাতায় পৌঁছেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, আর তার সফর ঘিরে পথেই নেমে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। মুখ্য নির্বাচন কমিশনারকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, কৈখালিতে জ্ঞানেশ কুমারের কনভয়কে দেখানো হলো কালো পতাকা। নিউ টাউনের হোটেলের সামনেও বিক্ষোভে শামিল তৃণমূল কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা। নির্বাচন কমিশনের এই সফর ঘিরে রাজ্য রাজনীতিতে বাড়ছে চাপানোউতর। ধর্মতলা ধর্ণা মঞ্চকে ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিজেপির বিরুদ্ধে লিফলেট বিলির অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ধর্ণা মঞ্চের কাছে বিজেপির পক্ষ থেকে লিফলেট বিলির চেষ্টা করা হয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দেন, অন্য কোনো রাজনৈতিক দলের কর্মসূচিতে ঢোকার অধিকার নেই। ধর্ণা মঞ্চের উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ যদি লিফলেট বিলির চেষ্টা করে তাহলে তাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। ধর্মতলা চত্বরে বাড়ানো হয়েছে অতিরিক্ত পুলিশ নিরাপত্তা। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগের পাল্টা এবার সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে সরাসরি পাল্টা আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। একটি পুরনো ছবি সামনে এনে তিনি প্রশ্ন তুলেছেন বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে। সেই ছবিতে দেখা যাচ্ছে দ্রৌপদী মুর্মু দাঁড়িয়ে আছে, আর তার পাশেই বসে রয়েছে নরেন্দ্র মোদী। এই ছবি দেখেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, কারা আসলে রাষ্ট্রপতিকে সম্মান দেয় না সেই প্রমাণ এই ছবিতেই রয়েছে। ধর্মতলা ধর্ণামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, যারা আজ অপমানের অভিযোগ তুলছে তারাই অতীতে রাষ্ট্রপতির প্রতি সম্মান দেখায়নি। পুরনো সেই ছবির সামনে এনে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এখন দেখার এই ইস্যুতে বিজেপির পাল্টা প্রতিক্রিয়া ঠিক কি হয়। এবার ভোট প্রস্তুতি নিয়ে বড় প্রশাসনিক বৈঠক নির্বাচন কমিশনের। আজ দুপুর 1:15 ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বৈঠকে বসেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ফুল বেঞ্চ। এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের সমস্ত জেলা শাসক অর্থাৎ ডিএম, পুলিশের সুপার বা এসপি এবং বিভিন্ন শহরের পুলিশ কমিশনাররা। ভোট পরিচালনা, সামগ্রিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রযুক্তির ব্যবহার, এই সব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা। বিশেষ করে প্রতিটি ভোট কেন্দ্রে নজরদারি বাড়াতে এবার 100% বুথে ওয়েবকাস্টিং এর উপর জোর দিচ্ছে কমিশন। জানা গিয়েছে এই বৈঠকে ওয়েবকাস্টিং ব্যবস্থা নিয়ে বিশেষ প্রেজেন্টেশন দেবেন প্রযুক্তি বিশেষজ্ঞ রঞ্জিত শ্রীবাস্তব। কিভাবে প্রযুক্তির মাধ্যমে ভোট প্রক্রিয়াকে আরো স্বচ্ছ এবং নিরাপদ করা যায় তা নিয়ে মূলত এই উপস্থাপনা। কমিশন সূত্রে খবর, আসন্ন ভোটকে কেন্দ্র করে কোন রকম গাফিলতি এড়াতে এবার আগে ভাগে প্রশাসনের সঙ্গে সমন্বয় জোরদার করতে চাইছে নির্বাচন কমিশন। এখন দেখার এই বৈঠকের পর ভোট প্রস্তুতি নিয়ে আর ঠিক কি নির্দেশ আসে কমিশনের পক্ষ থেকে। এবার রাজ্যের ভোট রাজনীতি নিয়ে বড় মন্তব্য বিরোধী শিবিরের। পয়লা বৈশাখের পর যে কোনো দিন রাজ্যে ভোট ঘোষণা হতে পারে, এমনই দাবি করলেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকারের আয়ু নিয়েও কড়া মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু অধিকারীর দাবি, বর্তমান তৃণমূল কংগ্রেসের আর মাত্র 6 সপ্তাহের অতিথি তারা। তার কথা, এই সরকার আর বেশি দিন নেই। এদিন তিনি আরো বলেন, যদি সংবিধানকে বাঁচাতে হয় তাহলে তৃণমূল সরকারকে ক্ষমতা থেকে সরাতেই হবে। সেই লক্ষ্যে রাজ্যের মানুষকে একজোট হওয়ার বার্তা দিয়েছেন তিনি। শুভেন্দু অধিকারীর এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এখন দেখার এই দাবির প্রেক্ষিতে শাসক শিবিরের তরফে কি প্রতিক্রিয়া আসে। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।